হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে রোদ উঠলেও আজকে কিন্তু অতটা রোদ ওঠেনি, বলতে গেলে একদমই ওঠেনি। তো এদিকে হচ্ছে সকালে নাস্তা তৈরি করে নিচ্ছিল আম্মু সবার জন্য। বেশিরভাগ সময় আমাদের রুটিটাই খাওয়া হয়। তো আজকেও হচ্ছে সকালে রুটি তৈরি করছে। আর কালকের হাঁসের মাংস ছিল, সেটা দিয়ে আজকে সকালের নাস্তা করব। তো এই তো সকালের নাস্তায় এই খাবারই ছিল, এটা দিয়ে আজকে সকালের নাস্তা আমরা শেষ করলাম। আমার কাছে হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে, আর রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বলতে গেলে হাঁসের মাংস যা দিয়েই খাই না কেন আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। তো এদিকে কিন্তু ফাইজা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। ওরা আসলে ঘরে তেমনটা থাকতে চায় না, তো বাইরে এসে খেলা করছে। আমি একটু ভিডিও করছি বলে ও বলছে ফাইজাকে ভিডিও করো না, ফাইজাকে ভিডিও করো না, এই বলে ও রান্নাঘরে চলে যাচ্ছে। রান্নাঘরে চলে যাওয়ার পরও আমি ভিডিও করছি দেখে ও দরজাটা একদম পুরো লক করে দিল। আর কেউ একদমই ভিডিও করতে পছন্দ করে না, আর ওকে কেউ ভিডিও করুক এটাও চায়ও না, বা ছবিও তুলতে দেয় না। যখনই ভিডিও করতে শুরু করি তখনই চুপচাপ হয়ে যায়, আর কি কোনো কিছু করে না। যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য আম্মু বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, মাছ এগুলো সবকিছু রেডি করে নিয়েছে। তো এদিকে আমি একটু বাগানে এসেছি, আর ফাইজা আমার পিছে পিছে চলে এসেছে। ও যখনই বাগানে আসে তখনই একটা না একটা মরিচ গাছ থেকে ও মরিচ ছিঁড়ে নিয়ে যাবেই, মানে এটা একটা ওর প্রতিদিনের অভ্যাসের মতো হয়ে গিয়েছে। তো আজকেও তার ব্যতিক্রম না, আজকেও আমার সাথে সাথে এসে এরপরে একটা মরিচ ছিঁড়ে নিয়ে চলে আম্মুর কাছে দিয়ে আসছে। তো বেসিক্যালি আমি গার্ডেনে আসছি হচ্ছে, আমাদের এখানে আলু গাছ লাগিয়েছিল আম্মু কয়েকদিন আগে। তো সেইখান থেকে আলু গাছ হয়েছে কিনা সেটাই দেখতে এসেছি। দিন ধরে আসা হয় না আর দেখাও হয় না। তো আজকে ভাবলাম দেখে আসি গাছগুলো। তো দেখলাম মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে গাছগুলো। উপরে হচ্ছে আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে, আর হচ্ছে বেগুন রান্না করা হবে। তো ওইদিকে হচ্ছে ডালটা রান্না করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডালটাকে বাগার দিবে। ওই তো ডালটাকে বাগার দিয়ে নিয়েছে। লাস্টে নামানোর আগে শুধু একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছে। আসলে সংসারে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে কাজ থাকে, বিশেষ করে গ্রামের দিকে যাদের বাড়ি তাদের আরো বেশি কাজ থাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে ডালটা রান্না করা শেষ, এখন হচ্ছে মাছ রান্না করবে। তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এরপরে মাছগুলোকে ভেজে নিবে। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিবে। তো এই তো এটা ভাজা হয়ে গিয়েছে, এবার হচ্ছে এটাকে নামিয়ে নিচ্ছে। তো মাছটাকে রান্নার জন্য এই একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এইখানে হচ্ছে আদা রসুন বাটা, এরপরে জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিবে মশলাটাকে। তো এরপরে হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এরপরে এটাকে মিশিয়ে সামান্য পানি দিবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা গা দিয়ে তেল উঠে এসেছে। যখনই মশলার গা দিয়ে তেল উঠে আসবে আর কি, তেল ভেসে উঠবে, তখনই এইখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবে। আলুটা দিয়ে এরপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, অ্যান্ড দেন এখানে পানি দিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিবে। তো যখন পানিটা শুকিয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে প্রায়, তখন এখানে আবার পানি দিয়ে দিতে হবে। আর এরপরে সামান্য একটু জাল করে এরপরে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে বেগুনের তরকারিটা রান্না করবে, এই জন্য আবারও কড়াইতে তেল দিয়ে এরপরে বেগুনগুলোকে ভেজে নিবে। বেগুনটাকে একদম লাল লাল করে ভেজে এরপরে এটাকে নামিয়ে নিবে। আর বেগুনটা ভাজা হয়ে গেলে এরপরে এখানে আবারও তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিবে, আর পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে সব ধরনের মশলা দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, অ্যান্ড দেন হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নিয়ে
পানি দিয়ে দিতে হবে, কষানো হয়ে গেলে আর কি। এরপরে পানি দেওয়ার পর তো পানিটা যখন বলক উঠে আসবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এরপরে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুনের তরকারিটাও। তো আজকে দুপুরের মেনুতে এই 3 আইটেমই ছিল, বেশি কিছু রান্না করা হয়নি। তো আজকে দুপুরের লাঞ্চ আমরা এটা দিয়েই সেরেছি। এরপরে বিকেলের দিকে হচ্ছে আম্মু একটা পিঠা তৈরি করবে বলছিল, যদিও ওই পিঠাটার নাম আম্মুর জানা নেই, কিন্তু আম্মু বলল যে ছোটোবেলায় নাকি আম্মুরা এই পিঠা তৈরি করে খেত। তো এদিকে হচ্ছে পিঠা বানাবে, যার কারণে আম্মু বলল কলা পাতা কেটে নিয়ে আসতে। আম্মু ছোট পাতাই নিতে বলেছে, তাই ছোট একটাই কেটে নিয়েছি। তো এই পাতাটা হচ্ছে আমি নিয়ে যাব এখন আম্মুর কাছে। তো এদিকে হচ্ছে পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়া নিয়েছে, এরপরে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এইখানে নারকেল কুড়ানো দিয়ে দিবে কিছুটা, আর ময়দা দিয়ে এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এরপরে এটাকে আবারও একটা ডোয়ের মতো করে নিতে হবে। কেউ যদি পিঠাটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এদিকে ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে কলা পাতার মধ্যে ডোটাকে দিয়ে এরপরে পেঁচিয়ে নিচ্ছে এটাকে, আর পেঁচানো হয়ে গেলে এরপরে সেরিলাক্সের প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটা দেওয়ার পর ওপর দিয়ে আম্মু আরও একটা কলা পাতা পেঁচিয়ে দিয়েছিল। কলা পাতা দেওয়ার পর এরপরে হচ্ছে যে কাঠ কয়লা আছে আর কি, রান্নার শেষে যে আগুনটা থাকে সেই আগুনের তাপে হচ্ছে এটা হবে। তো এখন হচ্ছে চুলার মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে এটাকে, ওভেনেও নাকি বেক করা যায়, তবে আম্মু হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিচ্ছে। এরপরে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে যাবে। তো 20 মিনিটের পর এটাকে উঠিয়ে নিচ্ছে, আর এরপরে যত জামা কাপড় এটাকে পরানো হয়েছিল সেগুলো সব একে একে খুলে নিচ্ছে। পিঠাটা প্রায় বিবিখানা পিঠার মতোই তৈরি করতে হয়। তো এই তো পিঠাটা আমি ফার্স্টে কাটতে নিয়েছিলাম, কাটা যায়নি, এরপরে হাত দিয়ে ভেঙে নিয়েছি। যাই হোক, পিঠা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর কে কে এই পিঠা খেয়েছেন আগেও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।